কঠিন হাসরের ময়দানে মুসলমান শুনে নাও, আম্মাজান মুসলমান বললেন, এরপরে দ্বিতীয় জাহান্নামের মধ্যে গেলাম, দেখি রে মুসলমান শুনে নাও, সবচেয়ে করুণ কাহিনী, একদল মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলে। রাসূলুল্লাহ বললেন, বলা পর আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণটা কি আমার একটু বলবেন নি? মুসলমান শুনে নাও। আমার নবী বললেন, এই সমস্ত নারীরা হলো লানতকারী। আমার মা বোনেরা শুধু ওয়াজ শোনেন বাবা, আজকে বাংলাদেশের শুনে নাও, এরা স্বামীর লানতকারী। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, আল্লাহর কসম তার যতই পীরের কাছে যাক, মদিনা শরীফ তওয়াফ করুক, আর যতই হজ করুক, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, বলে অনেক নারী কয়, তুই মরে গেলে বাঁচতাম, তুই ভালো হলি না, জীবনে তোর পালে এসে শান্তি হলো না। এক কথাই যে সমস্ত মা বোনেরা তার স্বামীকে লানত করে অভিশাপ দেয়, আল্লাহ রে নাও না, ওর পালে এসে শান্তি হলো না, ও মরেও না, এক কথায় স্বামীকে লানতকারী। রাসূলুল্লাহ বললেন, লানতকারী মহিলারা কিয়ামত পর্যন্ত তো জ্বলবেই জ্বলবে, হাসরের ময়দানে বড় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, শুনে নাও, শুনে নাও। রাসূল বললেন, এবার ওই সমস্ত নারী একদল মানুষ দেখলাম, ওরে মুসলমান, শুধু নারী পুরুষ নয়, সব নারী পুরুষ একদল মানুষের, মুসলমান শুনে নাও, শুধু গুমরাইতেছে, জাহান্নামের মধ্যে গুমরাইতেছে। রাসূলুল্লাহ বলা পর রম্মাদানা খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবী বললেন, এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই হারাম ভক্ষণকারী মানুষগুলো যারা, এই নারী আর পুরুষ যারা হারাম খেয়েছে, দুনিয়ার মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত ছিল, এদের পেটের মধ্যে এই সুদ ঘুষগুলো এই আবর্জনা হয়ে সাপ বিশ্বয়া দংশন করে, কিয়ামত পর্যন্ত করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যা পড়ো, এদের এই অবস্থা থাকবে রে মুসলমান শুনে নাও। আমার নবী বলে, খাদিজা রে, আর একটা জাহান্নামের মধ্যে গেলাম, একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাক ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়। আমার মা বোনের আজকে ওয়াজের ভিতরে জাহান্নামের বিবরণে গেলেন মুসলমান। এই ভয়াবহ তার কারণটা যদি বর্ণনা করতে যাও, অনেক লম্বা আলোচনা। আমার বাবারা, আমার রাসূল বলেন, ওই সমস্ত মেয়েরা যাদের চুল মুবারক দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখেছে, এই সমস্ত বেগানা পুরুষের চুলের মধ্যে, মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো ছেড়ে চলাফেরা করে, ইয়াউমাল কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। কিয়ামতের ময়দানে তাদেরকে বিজ্জিতি করা হবে, হাসরের ময়দান তাদের জন্য বড় কঠিন হবে, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান, চিরস্থায়ী ভাবে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে তারা থাকবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, আর একদল যায় দেখবে যে সমস্ত মুসলমান, একদল নারীর, একদল নারী জিহ্বাখানা উল্টায় পেরাক মারা রয়েছে পিছনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? বলে, নবী গো, নবী আমারে ডাক দে, বলে, এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবারের বাইরে চলে গেছে, আওয়াজগুলো বাইরে চলে যাওয়ার কারণে এদের জবান, আজকে তাদের জিহ্বাটা উল্টা পেরাক লাগানো হয়েছে। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, ও যুবক বাবারা শুনে নাও, আগামী কাল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে টিভির মোসর দিলেই মহিলাদের আওয়াজ, রেডিও মোসর দিলে মহিলাদের আওয়াজ, যত বাংলাদেশ নয় অল পৃথিবীর মধ্যে নারী শাসিতেও আজকে পৃথিবীতে আমরা যাযাবর হয়ে গেছি। এমন একটা সময় আসবে, নারী যেদিন প্রস্রাব করবে, পুরুষ প্রস্রাব করবে, নারীরা সন্তান ধারণ করবে, ঠিক সেই জামানা পীরা আমাদের মধ্যে চলে আসছে। আজকে পুরুষ জাতি আমরা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে গেছি, নারী ঘরের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ বলছে, এই সমস্ত নারীদের কথা, যাদের কথা গলার আওয়াজগুলো বাইরের মানুষগুলো শুনেছে রে মুসলমান, এদের জবানটা বন্ধ করার জন্য রব্বে কারীম তার ফেরেশতাদের হুকুম দিবে, মালিক ফেরেশতারা সৈন্য রাশিয়া তাদের জিহ্বাটা উল্টা পিছনে পেরাক লাগায় রাখবে। আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, আমি দেখলাম মুসলমান একদল মহিলাদের গায়ের মধ্যে, পুরুষের গায়ের মধ্যে অনেকগুলো সাপ বিচ্ছু তাদের আক্রমণ করে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবী বললেন, এক জাতীয় পুরুষ, তারা মুসলমান শুনে নাও, তার রেশমি কাপড় ব্যবহার করত, এক ধর্মের পুরুষ মানুষ, তাদেরকে যেটা হারাম করা হয়েছিল সেই রেশমি কাপড়গুলো তারা পরিধান করত। এই রেশমি কাপড় পরিধান করার কারণে এই সমস্ত পুরুষের গায়ের মধ্যে সাপ মোছায়া রয়েছে। আর এক সমস্ত নারীরা যারা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, এই সমস্ত নারীদের গায়ের মধ্যে দিয়া অসংখ্য সাপ, বিষাক্ত
সাপ, যে বাঁশের সাপের বিষ মুসলমান একবার সবল দিলে কিয়ামত পর্যন্ত গায়ের যন্ত্রণা থাকবে। এই সমস্ত সাপ বিচ্ছুগুলো ওই কবরের মধ্যেও থাকবে মুসলমান, জাহান্নামের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আল্লাহ আমাদের দয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওরে মানুষ যখন মারা যাবে রে, বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বান্দা বান্দি যখন মারা যাবে, এর কবরে যখন রেখে দিবে, অনেক লম্বা আলোচনা, আমি অত আগাইতে পারবো না। বাবারা মারা রেখে দিবে, সঙ্গে সঙ্গে ওই কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা যখন বান্দা তোমারে ডাক দিয়ে উঠাইবে, বান্দা দুইটা বিষয় দেখাইবে রে বান্দা, জাহান্নাম তোমার জান্নাতে যাবি। এ মুসলমান, জিন্দেগি ভরে তুমি যত আমল করেছিলা সবগুলো তোমারে দেখাইবে রে বান্দা, দেখে বড় খুশি হয়ে যাবে। এবার বান্দারা তোমার হাত তার হাত থেকে বাঁচবে কেমনে করে? আবার তোমারে যখন তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করেছিলে, বেনামাজি ছিলে, তুমি অন্যায় পথে জীবন যাপন করেছিলে, বান্দা সব কিছু তোমারে দেখাইবে। বান্দা বলবে না না না, আমি অন্যায় করি নাই, আমি জুলুম করি নাই, আমি ঘুষ খাই নাই, নামাজ ছাড়ি নাই, অন্যায় করি নাই। এর নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা অমুক তারিখে তুমি অমুক কাজ করেছিল, অমুক জায়গা অমুক অন্যায় করেছিলা, সামনে তোমার আয়নার মতো হয়ে যাবে রে। এ মুসলমান শুনে নাও, এই কবর জিন্দেগির মধ্যে দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবরের জিন্দেগি ঢুকার পরে বিপদ শুরু হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যাও, ওই জান্নাতি বান্দা হলে বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বান্দারে যা যা, ওই জান্নাত থেকে সুন্দর সুন্দর নিয়ামতগুলো আসবে, তোর সুন্দর ঘিরান আসবে, ফল ফলাদি যত নিয়ামত আছে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। আর জাহান্নামীদেরকে জাহান্নামের 8টি দরজা খুলে দেয়া হবে রে মুসলমান। এই জাহান্নামের অগ্নিকাণ্ড সব বিচ্ছুগুলো কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ও মুসলমান, এইগুলো কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আর কবরে কোনো রাত আর দিন নাই, দিন আর রাত নাই, সকাল আর সন্ধ্যা নাই। ওই যে কবরে শুরু আছে, কিয়ামত পর্যন্ত কোনো শেষ মুসলমান শুনে নাও, এর আগে কোনো শেষ নাই রে মুসলমান। যখন আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু লাগাইবে, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলো উঠে যাবে রে বান্দা। উঠিয়া দাঁড়াইয়া রে সবাই নফসি নফসি করে দৌড়াইবে, সবাই জবান দিয়া বলবে, মুসলমান শোনো, এই জবানের মধ্যে সবাই দৌড়াইবে সামনের দিকে, পিছনের দিকে তাকানোর সময় থাকবে না, ডানে তাকানোর সময় থাকবে না, বামে তাকানোর সময় থাকবে না। আসরের ময়দান এত কঠিন হবে না মুসলমান, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে রে মুসলমান। শুনে নাও, ওই হাসরের ময়দানে নাক কান দিয়া, এই গলা দিয়া, গইকনা বসাল মানে এই মাথার মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। মানুষগুলো সাঁতার কাটবে, হাসরের ময়দান খারাপ হয়ে যাবে। ওদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে রব্বে কারিম। সেদিন হাসরের ময়দানে চেয়ারের মধ্যে বসবে, কুরসির মধ্যে বসবে রে মুসলমান। অনেক লম্বা আলোচনা, আমি আপনাদেরকে বলে যাই, বান্দারা দৌড়াইবে, দৌড়ে আসবে একজন নবীর কাছে আসবে রে বান্দা। আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম অপারক হয়ে যাবে। আদম বলবে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম অপারক হয়ে যাবে। ইব্রাহিম বলবে যাও ঈসার কাছে, ঈসা অপারক হয়ে যাবে। চলে যাবে মুসার কাছে, মুসা বলবে অপারক হয়ে যাবে। মুসা নবী ডাকতে বলবে, বান্দা যাও যাও, ওই দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার দুনিয়া থেকে বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্য থেকে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কান্ডারি হইয়া, শরীয়ত তরিকাত বোঝানোর জন্য এই দুনিয়ার
মধ্যে রাসূলকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার বুকে, আবার রাসূলকে বিদায় করালেন এই দুনিয়ার উম্মতের বাঁচানোর জন্য। আমার বাবারা, আমার ওই উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দিবে, উম্মতিরা উম্মতিরা, আমার নবীরে যারা চিনবে ওই হাসরের ময়দানে তারাও বিপদ থেকে বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আয়েশা সিদ্দিকা বলেন, ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষে আমি রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণগুলো শুনেছি। আমার নবী বলেছি জাহান্নামের কি ভয়াবহ তার কথা বিবরণ করতে যায় আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমিও রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণ শুনেছি, জান্নাতের বিবরণগুলো শুনেছি। আমার নবী জাহান্নামের বিবরণ দিতে যায়, নবী চোখ দিয়া অজর জরে চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিচ্ছে। কারণ উম্মতের কান্ডারি রে মায়ার নবীজি, আম্মা জান আয়েশা বলে, আমার নবীজি জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ চোখের পানিগুলো অঝার ঝরে ঝরতেছিল। আমি রাসূলকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন এত কান্নাকাটি করেন? আমার নবীর ডাক দিয়ে বলেন, আয়েশা, খাদিজা শোনো, আমার রব্বে কারীম জাহান্নাম দেখাইলো, ওই জাহান্নামে আমার উম্মতিদের ওই দৃশ্য দেখিয়া আমি নবী সইতে পারি নাই। আমি সারা জীবন উম্মতের কান্ডারি হয়ে কানলাম। ওই জাহান্নামের অগ্নিকাণ্ডে আমার উম্মতেরা হাবুডুবু খাইবে, ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। মুসলমান, গভীর মনোযোগ, এই নবীজি বিবরণ দিচ্ছে জাহান্নামের। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতের সেতু, আর ওই সেতুর মধ্যে হুক, কাঁটাযুক্ত হুক লাগানো থাকবে। কাঁটাযুক্ত হুক গুলো যখন বান্দার নেকি বদি কম হয়ে যাবে, এই হুক আসিয়া টানদে টানদে বাইর করে নিচে ফেলে দিবে। বান্দাগুলোর টান দিয়া এইরকম বর্ষির মতো হুক লাগানো আছে জাহান্নামের উপর দিয়া। জাহান্নামের উপরে জান্নাতি সেতুর উপরে ওই রাস্তার উপরে দিয়া বড় বড় হুক লাগানো আছে। যখন কোনো পাপিষ্ট বান্দা এই সেতুর মধ্যে উঠবে, এই মানুষগুলোকে হুকগুলো টানদে টানদে ফেলে দিবে। জাহান্নামী ফেরেশতারা হুকুম দিবে, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে হুকুম দিবে, যাও যাও ওদেরকে সুরে জাহান্নামের মধ্যে ফেলে রে মুসলমান। এই জাহান্নামের মধ্যে মুসলমান হাবুডুবু খাইবে। সবচেয়ে রাসূল বললেন, একদল আমি জাহান্নামের মধ্যে দেখি রে, একদল মানুষ জাহান্নামের আগুনের নদীর মধ্যে সাঁতার খেলে, সাঁতার কাটে, আবার তারা কুল পেয়ে যায়, কিনারা পেয়ে যায়। রাসূলুল্লাহ বলা পর বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কিসের জন্যে ওই জাহান্নামের আগুনের মধ্যে, আগুনের নদীতে সাঁতার কাটে? রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে রাহুল চগলখর, পৃথিবীর মধ্যে যারা এর কথা ওর কাছে বলে বেড়ায়, পরনিন্দাকারী, আজকে বাংলার জমিনে শুধু গীবাতখর, আজকে শুধু সমালোচনা, আজকে দুনিয়ার মধ্যে শুধু গীবাতখর। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যারা চগলখুরি করবে তাদের স্থান এক নম্বরে হবে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। তাদের নামাজ, তাদের রোজা, দুনিয়ার মধ্যে তারা নামাজও পড়তো, রোজা রাখতো, ভালো আমলও করত, এর জন্য মাঝে মাঝে কিনারা পাবে, আগুনের নদীর কিনারা পাবে। আবার জাহান্নামী ফেরেশতারা হুক দিয়া টান দিয়ে যা পানির ভিতরে ছুঁড়ে মারবে, এরা আগুনের ওই নদীর মধ্যে তাদের কিয়ামত পর্যন্ত থাকবে। কঠিন হাসরের ময়দানে মুসলমান শুনে নাও, আম্মা জান মুসলমান বললেন, এরপরে দ্বিতীয় জাহান্নামের মধ্যে গেলাম, দেখি রে মুসলমান শুনে নাও,
সবচেয়ে করুণ কাহিনী, একদল মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলে। রাসূলুল্লাহ বললেন, বলা পর আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণটা কি আমার একটু বলবেন নি? মুসলমান শুনে নাও। আমার নবী বললেন, এই সমস্ত নারীরা হলো লানতকারী। আমার মা বোনেরা শুধু শোনেন বাবা, আজকে বাংলাদেশের শুনে নাও, এরা স্বামীর লানতকারী। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, আল্লাহর কসম তার যতই পীরের কাছে যাক, মদিনা শরীফ তপ করুক, আর যতই হজ করুক, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, বলে অনেক নারী কয়, তুই মরে গেলে বাঁচতাম, তুই ভালো হলি না, জীবনে তোর পালে এসে শান্তি হলো না। এক কথাই যে সমস্ত মা বোনেরা তার স্বামীকে লানত করে অভিশাপ দেয়, আল্লাহর নাও না, ওর পালে এসে শান্তি হলো না, ও মরেও না, এক কথায় স্বামীকে লানতকারী। রাসূলুল্লাহ বললেন, লানতকারী মহিলারা কিয়ামত পর্যন্ত তো জ্বলবেই জ্বলবে, হাসরের ময়দানে বড় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, শুনে নাও, শুনে নাও। রাসূল বললেন, এবার ওই সমস্ত নারী একদল মানুষ দেখলাম, ওরে মুসলমান, শুধু নারী পুরুষ নয়, সব নারী পুরুষ একদল মানুষের মুসলমান শুনে নাও, শুধু গুমরাইতেছে, জাহান্নামের মধ্যে গুমরাইতেছে। রাসূলুল্লাহ বলা পর আম্মাজানা খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি? নবী বললেন, এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই হারাম ভক্ষণকারী মানুষগুলো যারা, এই নারী আর পুরুষ যারা হারাম খেয়েছে, দুনিয়ার মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত ছিল, এদের পেটের মধ্যে এই সুদ ঘুষগুলো এই আবর্জনা হয়ে সব বিশ্বয়া দংশন করে, কিয়ামত পর্যন্ত করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যা পড়ো, এদের এই অবস্থা থাকবে রে মুসলমান, শুনে নাও। আমার নবী বলে, খাদিজা রে, আর একটা জাহান্নামের মধ্যে গিলাম, একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাঠ ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়। আমার মা বোনের আজকে ওয়াজের ভিতরে জাহান্নামের বিবরণে গেলেন মুসলমান। এই ভয়াবহ তার কারণটা যদি বর্ণনা করতে যাও অনেক লম্বা আলোচনা। আমার বাবারা, আমার রাসূল বলেন, ওই সমস্ত মেয়েরা যাদের চুল মুবারক দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখেছে, এই সমস্ত বেগানা পুরুষের চুলের মধ্যে মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো ছেড়ে চলাফেরা করে, ইয়াউমাল কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। কিয়ামতের ময়দানে তাদেরকে বিজ্জিতি করা হবে, হাসরের ময়দান তাদের জন্য বড় কঠিন হবে, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান, চিরস্থায়ী ভাবে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে তারা থাকবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, আর একদল যায় দেখবে যে সমস্ত মুসলমান, একদল নারীর, একদল নারী জিব্বাখানা উল্টায় পেরাক মারা রয়েছে পিছনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? বলে, নবী গো, নবী আমার ডাক দে, বলে, এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবারের বাইরে চলে গেছে, আওয়াজগুলো বাইরে চলে যাওয়ার কারণে এদের জবান আজকে তাদের জিহ্বাটা উল্টা পেরাক লাগানো হয়েছে। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, ও যুবক বাবারা শুনে নাও, আগামী কাল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে টিভির মোসর দিলেই মহিলাদের আওয়াজ, রেডিও মোসর দিলে মহিলাদের আওয়াজ, যত বাংলাদেশ নয় অল পৃথিবীর মধ্যে নারী শাসিতেও আজকে পৃথিবীতে আমরা যাযাবর হয়ে গেছি। এমন একটা সময় আসবে, নারী যেদিন প্রস্রাব করবে, পুরুষ প্রস্রাব করবে, নারীরা সন্তান ধারণ করবে, ঠিক সেই জামানা পীরা আমাদের মধ্যে চলে আসছে। আজকে পুরুষ জাতি আমরা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে গেছি, নারী ঘরের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ বলছে, এই সমস্ত নারীদের কথা, যাদের কথা গলার আওয়াজগুলো বাইরের মানুষগুলো শুনেছে রে মুসলমান, এদের জবানটা বন্ধ করার জন্য রব্বে কারীম তার ফেরেশতাদের হুকুম দিবে, মালিক ফেরেশতার সৈন্য রাশিয়া তাদের জিহ্বাটা উল্টা পিছনে পেরাক লাগায় রাখবে। আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, আমি দেখলাম মুসলমান একদল মহিলাদের গায়ের মধ্যে, পুরুষের গায়ের মধ্যে অনেকগুলো সাপ বিচ্ছু তাদের আক্রমণ করে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবী বললেন, এক জাতীয় পুরুষ, তারা মুসলমান শুনে নাও, তার রেশমি কাপড় ব্যবহার করত। এক ধর্মের পুরুষ মানুষ, তাদেরকে যেটা হারাম করা হয়েছিল সেই রেশমি কাপড়গুলো তারা পরিধান করত। এই রেশমি কাপড় পরিধান করার কারণে এই সমস্ত পুরুষের গায়ের মধ্যে সাপ মোছায়া রয়েছে। আর এক সমস্ত নারীরা যারা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, এই সমস্ত নারীদের
গায়ের মধ্যে দিয়া অসংখ্য সাপ, বিষাক্ত সাপ, যে বাঁশের সাপের বিষ মুসলমান একবার সবল দিলে কিয়ামত পর্যন্ত গায়ের যন্ত্রণা থাকবে রে। এই সমস্ত সাপ বিচ্ছুগুলো ওই কবরের মধ্যেও থাকবে মুসলমান, জাহান্নামের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আল্লাহ আমাদের দয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে নবীর সাহাবীগণ কেঁদেছিল, তাবিগণ কেঁদেছে, খোলাফায়ে রাশিদিনরা কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ কেঁদেছে, হক্কানি আলেম ওলামারা কেঁদেছে। কারণ ওই কবরটা বড় দুষ্কর, কবরটা বড় ভয়ঙ্কর, যেখানে চিরজীবন, চিরদিনের জন্য থাকতে হবে মুসলমান। ওই জাহান্নামের মধ্যে সাপ থাকবে, ওই জাহান্নামের মধ্যে বিচ্ছু থাকবে, জাহান্নামের মধ্যে গরম আগুন থাকবে, জাহান্নামের মধ্যে বড় বড় ভয়ঙ্কর জীবজন্তুগুলো থাকবে। ও মুসলমান শুনে নাও, জাহান্নাম, জাহান্নাম তেরে আসবে, আপনার দিকে তেরে আসবে না মুসলমান। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়ায় আমলের জিন্দেগি বানাইতে হবে, নবীর প্রেমের জিন্দেগি বানাইতে হবে, শরীয়তের তরিকতের, হাকিকতের, মারফতের জিন্দেগি বানাইতে হবে। এ মুসলমান এমন জীবন গঠন করবে, ইন্তেকালের পরে যেন রব্বি করিমের ফেরেশতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হয়। একটা হলো ইমানি আত্মা যদি হয়, ইমানি আত্মা হলো আজরাইল যখন আপনার জানটা বাইর করতে আসবে, আজরাইল সালাম দিবে আপনাকে, রে মুসলমান আসসালামু আলাইকুম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, সালাম দিবে হাকিম চৌধুরী, আসসালামু আলাইকুম। বলবে তুমি কে গো? কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলবে ও হাকিম ভাই শোনো, শোনো, আমি আজরাইল আল্লাহর ফেরেশতা। পৃথিবীর মধ্যে মুসলমান ভালো করে দিলের কান্ডা লাগা, শুনে নাও, আমি আজরাইল। বলে তুমি কেন আসছো? বলে আব্দুল হাকিম রে, আপনাকে আসরের নামাজের পরে বিদায় নিতে হবে। আব্দুল হাকিম বলবে আমি আসরের পরে যাব, আমার পরিবার পরিজনগুলো দেখব। ইমানদারের কত পাওয়ার আমি বলেছি, লিল মুমিনিন। ওরে মুমিনের কত, মুত্তাকিনদের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, মুমিনের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ার কেমন এটা বলতে যাইয়া, আপনাদেরকে একটু বুঝাতে যাইয়া পিছনের দিকে চলে যায়। এবার আব্দুল হাকিম ডাক দে বলবে ও ফেরেশতা শোনো, আপনজনদের দেখা হয়ে যাবে। ফেরেশতা জিবরিল আমিন চলে, আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন। আজরাইলকে ডাক দে বলবে আব্দুল হাকিম। আব্দুল হাকিম বলবে আজরাইল রে, তুমি কোন জায়গাতে ঢুকবা? বলে আজরাইল আমি ঢুকবো কোন জায়গা? আজরাইল বলবে আমি ঢুকবো আপনার মাথা দিয়ে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, ওরে আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষের সিজদা মারি নাই, দুনিয়ার মধ্যে আমি আমার রব্বে করিমের সিজদা করেছি। ও আজরাইল, আমার মাথা দিয়ে যদি তুমি ঢুকে যাও, এই মাথাটা আমার অপবিত্র হয়ে যাবে, আমি রব্বে করিমের কাছে কি জবাব দিব? আমার মাথাতে আমি ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায়া যাবে, চলে যাবে, বলে এবার ঢুকবো আপনার পায়ের কাছে। পা বলবে আজরাইল দাঁড়াও, আমি আমার পাতে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে যখন আজান পড়ে তো আমি মসজিদে চলে যাইতাম, কোথাও কোরআনের মাহফিল হলে সেখানে আমি চলে যেতাম, ভালো কাজে আদেশ করার সঙ্গে সঙ্গে আমি চলে যেতাম। আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার হাত দিয়া দুনিয়ায় দান ধ্যান করেছি, হাত দিয়ে আমি কি করি নাই? এই হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনো মূর্তি পূজারি করি নাই, এই হাত দিয়ে আমার রাসূলের অনুষ্ঠানে আমি মিলাদুন নবীর খরচ করেছি, এই হাত দিয়ে আমি মসজিদের জন্য দান করেছি, এই হাত দিয়ে আমি মাদ্রাসার জন্য দান করেছি, আমার এই হাত দিয়ে আমি কোথায় ওয়াজ মাহফিলে দান করায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এই হাত দিয়ে টাকা দিয়ে কোনোদিন মদের টাকা দিই নাই, জুয়ায় টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়ায়া যাবে, বলবে এবার ঢুকবে মুখ দিয়ে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, ও যুবক, ও যুবক,
কত পাওয়ার ইমানদারের পাওয়ার, আর কাফেরদের আর ইমানদারের মধ্যে কত পার্থক্য রে মুসলমান। এবারে ডাকতে বলবে, ও হাকিম মোল্লা শোনো, হাকিম চৌধুরী শোনো, আমি ঢুকবো তোমার চোখ দিয়া। চোখ বলবে, আমি কোনোদিন সিনেমা দেখি নাই চোখ দিয়া, এই চোখ দিয়ে কোনো বেগানা নারী চেহারা দেখি নাই, এই বেগানা চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো অন্যায় পথে যাই নাই। আমার এই চোখ দিয়ে কোরআন পড়েছে, আমার এই চোখ দিয়ে উলামা একরামরে দেখেছি, আমার এই চোখ দিয়ে আমার মা বাবার মায়ার নজরে দেখেছি, আমার চোখ দিয়া আমি আমার রবের এই সৃষ্টি জগৎটাকে আমি কি করেছি। আমার বক্তাকে বলেছিল, সারা পৃথিবী রব্বে কারিম বানাইলেন কুন আর ফাকুন বলিয়া, ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বাইর হয়ে যাও কুন বলিয়া বাইর করলেন। আসমান যেমনি বানাইছে আল্লাহ এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইছে তোরে এমনি বানাই নাই। ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী সব সময়, ফেরেশতাদের যেমনি আমার আল্লাহ বানাইছে রে বান্দা এমনি তোরে বানাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি তোরে বানাই নাই। এই দুনিয়া যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোরে কুদরতি হাত মুবারক দিয়া আমি আমার বান্দাদেরকে বানাইলাম। এই জন্য গোটা পৃথিবীর কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতার আসনে আমি আমার বান্দারে বসাইয়া দিলাম। পৃথিবীর মধ্যে আসমান জমিন যত পৃথিবী যত মাকলুকাত রব্বে কারিম শুধু হুকুম দিছে আর হয়ে গেছে। ফেরেশতাদেরও আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, হয়ে গেছে। আপনারা শুনলে খুশি হবেন, সব সময় ফেরেশতারা আল্লাহ পাকের নিকটবর্তী একদম কাছে থাকে। আল্লাহকে আমি ফেরেশতাদেরও যেমনি বানাইছি এমনি তোদের বানাই নাই। আমি আমার কুদরতি হাত দিয়া আমি আমার বান্দারে বানাইছি, এই বান্দা সিজদা করবে আমারে, এই বান্দা আমি আল্লাহরে ডাকবে, আমি এত মায়া করে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে, আরো জোরে। এই মানুষের এত দাম, এই মানুষের এত দাম। এই যে আপনার মুখের দিক তাকায় দেখেন, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। তাকায় দেখেন কত সুন্দর আকৃতি, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর দাঁত, কত সুন্দর। আপনার দেহখানার মুখের দিকে তাকায়, আয়নার দিকে তাকায় দেখবেন আল্লাহ আপনাকে কত সুন্দর করেছে। এই সৌন্দর্যের শেষ নাই। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রব্বে কারিম তার কুদরতি হাত মুবারক দিয়ে আপনার এই দেহ মুবারক, আপনার মাথা মুবারক এইটুক বানাইছে আল্লাহ রাব্বুল আমিন। এইটুক বানাইছে ফেরেশতা দিয়া, তোরা হয়ে যা। আর বাকিটুক রব্বে কারিম এই মাথা থেকে গলা থেকে শুরু করে আপনার মাথা মুবারক, এই আপনার ফেসটা, এই ফেসটা আমার রব্বে কারিম নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের, একটু জোরে বলা যাবে না? প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে, একটু মহব্বতে বলেন প্রেমের তরি বান্দরে। এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। কে বানাইছে? এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আমার হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, বলো হাবিবকে পাঠাইছে আল্লাহ। और प्रेमेर तरी बांदरे मदीना शोने वालो प्रेमेर ए अल्लाह बनाइलो बहु जाति
আবার শিখাইল প্রেম প্রীতি। সব শিখাইছে কে? কত জাতি বাড়াইছে, কত আপনাকে 18,000 মাকলুকাত। ওরে পানির ভিতর কত মাকলুকাত আছে এটা কইতে পারতেন না, কথা কইতেন না। এর বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে নবীকে পাঠাইল আল্লাহ, হাবিবকে প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনা শোনে ভালো। প্রেমের তরি মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে ভালো মানুষ বানাইছে আল্লাহ। ওরে প্রেমের তরি বান্দরে মদিনা শোনে ভালো। প্রেমের তরি বান্দ। যুবক বন্ধুরা শোনো, রব্বে কারিম কত ভালোবেসে, একটু আগে বললাম হাবিবকে কেন পাঠাই নবী, বললাম মায়াতি খায়রুল লাকুম। মজার একটা বিষয়, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত। বান্দা কেমনে উম্মাত কেমনে ঘর করবে, উম্মাত কেমনে স্বামী স্ত্রী থাকবো, উম্মাত কেমনে জীবন যাপন করবে, উম্মাত কেমনে সংসার জীবন করব, উম্মাত কেমনে ব্যবসা করব, উম্মাত কেমনে কি করবে, এটা শিখানোর জন্য রব্বে কারিম আমার উম্মাতের মাঝে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। এ বাতিলেরা হন, নবীজি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মাতের জন্য কি, কথা বলেন না, উম্মাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। আবার আল্লাহর নবীজি বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটাও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কোন উম্মাত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে, আমি নবী সর্বপ্রথম যদি কোনো বান্দা ভালো কাজ করে তা আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে হাকিম চৌধুরী সাহেব ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন পড়ছে, আল্লাহ তার জন্য প্রশংসা করে নবীজি। ছেলে ভালো রেজাল্ট করলে বাবাই প্রশংসা করে, ক্লাসের প্রধান শিক্ষক প্রশংসা করে, গ্রামবাসী প্রশংসা করে, ছেলেটা লেখাপড়া করছে, এ প্লাস পাইছে, ছেলেটা ভালো ছিল, সবাই প্রশংসা করে। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ ঠিক যখন কোনো উম্মাত ভালো কর্ম করে, ভালো কাজ করে, রাসূলুল্লাহ প্রশংসা করে, আল্লাহ আমার অমুক বান্দা, আমার অনেক বান্দি কত সুন্দর কাজ করেছে, আমার নবী প্রশংসা করে। আবার কোন উম্মাত যদি গুনাহের কাজ করে, রাসূল বলে আমি সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, আল্লাহ আমার অমুক বান্দা গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই অদমের দলেরা হন, আমরা কেন নবী নবী কইরা ফালাফালি করি, কেন নবীর জন্য কান্দি? আসল হাকিকতটা হন বাবা। আমার নবী কয় উম্মাতের জন্য আমি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। বাবারে আমার ছেলে যদি অন্যায় করে বাবাই মাফ চায়, গ্রামবাসী যদি বাবাই না পারে, গ্রামের কোনো ছেলে অন্যায় করলে মেম্বার চেয়ারম্যান যে মাফ চায়, ভাই আমার ছেলেটা অন্যায় করছে মাফ করে দাও। আমার বাবারা এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা, মাফ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই জন্য আমরা এই নবীর পক্ষে থাকি। যদি বলেন ঠিক কিনা? কেন আমরা নবী নবী কয়া ফালাফালি করি? এটার হাকিকতটা বুঝলে তোরাও ফালাইতি। কারণ যে নবী আমার কান্ডারি, আমার একমাত্র বিপদের দরদি বন্ধু, নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে কে যে ব্যক্তি যখন পিতা মাতার লাশ বহন করেছে, সেই জানে মুসলমান বাবা মার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত 12টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই। রাম রাম, আমি আপনি সকাল পর্যন্ত জিন্দা থাকব, কেউ বলতে পারি না। মরণের পেয়ালা আপনার আমার আসতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কি? ও মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু সব কিছু থুইয়া, সব কিছু ফেলে থুইয়া আপনি চলে যাব, রব্বুল আলামিন ডাকতে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও মুসলমান, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, কার জন্যে তুমি ঘুষ খাও, কার জন্যে তুমি সুদ খাও, কার জন্যে তুমি এত মস্তানি করো, কার জন্য মিথ্যা মামলা দাও, কার জন্য দুনিয়ার সম্পদ লন্ঠন করো। রব্বে কারিম ডাক দি বলে, বান্দা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পুরো তামা বানায়া দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যত পানি আছে, যে আকাশ থেকে পানি আছে, এই পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, শুনে নাও, সেদিন থাকবে আমার রব্বে কারিম, আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, সেদিন থাকবে আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। সেই নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এক নাম্বার হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন হাসরের ময়দান হবে, জাহান্নামের বুকের উপর দিয়া জান্নাতি সেতুখানা হবে রে মুসলমান। এই সেতুখানায় এমনও হবে, তোর মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। ওই হাসরের ময়দানে রব্বি কারিম যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করে দিবে রে, এই মানুষগুলোর পার হওয়ার হাসরের ময়দান পার হবে। জাহান্নামের উপর দিয়ে হাসমস জান্নাতি সেতু থাকবে। এই সেতুখানা পার হইয়া জান্নাতে চলে যাবে। এই সেতুখানা বাদ কোন কিতাবের মধ্যে আছে মুসলমান 3000 বছর, মুসলমান 3000 বছর লাগবে এই সেতুটা পার হওয়ার জন্যে। 1 বছর লাগবে সেতুর মধ্যে উঠতে, 1 বছর পার হয়ে করতে, আর 1 বছর লাগবে নামতে। মুসলমান, এই 3000 বছর, 1000 বছর লাগবে শুধু উঠতে, 2 সিঁড়ি বাইয়া উঠতে। 2000 বছর মুসলমান ওকে অতিক্রম করার জন্য 3000 বছর লাগবে নামতে। এই জাহান্নামের উপর দিয়ে সেতুখানা পার হইয়া আল্লাহর জান্নাতে যেতে হবে। জোরে বলো মারহাবা। এই সেতুখানা পার হবে মুসলমান, এত ধারালো থাকবে তরবারির মতো মুসলমান, ধারালো চিকুন হবে চুলের ন্যায়। এর মধ্যে আমার বাবারা রাস্তা দিয়ে হাঁটতে গেলে চিলিপিং করে হাত পা ভেঙে যায়, রাস্তা দিয়ে চলতে পারি না। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন রব্বি কারিম আপনাকে আমাকে পারের জন্য বলবে, সেদিন কেমনে পার হব আমি আপনি? ওই ফুলসিরাত দেখিয়া বান্দা কানবে, জরজার করে চোখের পানি ছেড়ে দিবে। রব্বি কারিম
এই ফুলসিরাত আমি কেমনে পার হব? যেমনি নবীজি আমার দেখে ফুলসিরাত দেখিয়া নবী কেঁদেছিল, আল্লাহ আমার উম্মত এই ফুলসিরাত কেমনে পার হবে রে আল্লাহ। আল্লাহ এই ফুলসিরাত এত 3000 বছরের রাস্তাগুলো আমার উম্মতিরা কেমনে পার হবে? রব্বে কারিম ডাক দে বলে, হাবিবে গো, যাদের ঈমান থাকবে, যাদের আমল থাকবে, দুনিয়ার মধ্যে যারা জিন্দেগিটা আমি রব্বে কারিমের পাগল হয়ে ইবাদত বন্দেগি করে আসবে, আমি রব্বে কারিম এমন সহজ করে দিব বিজলির নাই এই ফুলসিরাত সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে পার হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জাহান্নামের বিবরণ দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন। যেদিন কোথায় গেলেন রব্বে কারিম, যেদিন মিরাজের রজনীতে জান্নাত জাহান্নামগুলো দেখে আসলেন, সাতটা জমিটা ঘুরে ঘুরে দেখলেন। আমার মুসলমান, আমার গভীর মনোযোগ, সাতটা জাহান্নাম একটার পরে আর একটা, একটার পরে আর একটা, এইরকম সাততলা জমিনটারে মুসলমান শুনে নাও। একটার মধ্যে গেলে প্রথমটার মধ্যে যারা যাবে, নিচ তালার মধ্যে যাবে যারা, তারা চিৎকার মারবে। কারে দ্বিতীয় তালার মধ্যে যখন আসবে তখন তারা চিন্তা করবে, আল্লাহ এখানেই বুঝি শান্তি, এখানেই বুঝি জান্নাত। এরপরে থেকে যখন যাবে এইরকম সাতটা জাহান্নামের বিবরণ রাহমাতুল লিল আলামিন দিয়েছিলেন ওই মিরাজের রজনীতে। রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়া গোটা কুল কায়নাতকে দেখাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন। আমার নবীজি ঘুরে ঘুরে দেখলেন, আর জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ লাগানো আছে। রাসূল বলে সব চাইতে ভয়ঙ্কর গাছ হলো, সেই গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই গাছটা ধরে ধরে মানুষকে গিরাস করে ফেলবে, মানুষকে খেয়ে ফেলবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, রব্বি কারীম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচাও, জাহান্নামের ওই আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান শুনে নাও, ওরে আদম আলাইহিস সালাম থেকে একটা কথা আমার মনে পড়ে গেল। কথাটা আমার, আদম নবী বসে আছে, আদম আলাইহিস সালামের মাছ আসলেন বা খাবার আসলেন পাক করে খাওয়ার জন্য। এমন সময় কাঁচা খাওয়ার মতো নয়, আদম আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ তুমি আমার একটু আগুনের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আগুন আসলেন। এই আগুনটা যে পাতিলের মধ্যে রাখলেন, পাতিলটা পুড়িয়ে এবারে মুসলমান আগুনটা জাহান্নামে চলে গেলেন। একবার নয়, দুবার নয়, 7-7 বার জাহান্নামে চলে গেলেন। এবার মুসলমান জিগাইলেন জিবরিল আমিনের কাছে, জিবরিল আমিন রে ওই আগুনখানা কোথায় গেল? বলে আল্লাহর নবী আদম শোনেন গো, ওই আদম জাতির জন্য রব্বে কারীম যে জাহান্নাম বানাইছে, সেই জাহান্নামের এত আগুনের এত তাপ, এই আগুনের কুণ্ডিগুলো, আগুনের টুকরাগুলো পৃথিবীর মধ্যে কোনো পাতিলে ধারণ করতে পারবে না। এই পাতিলগুলো পুড়িয়া পুড়িয়া জাহান্নামে চলে যাবে রে মুসলমান। এই আগুনের মধ্যে হবে জাহান্নামীদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এখন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনি আপনাকে বোঝানোর জন্য কিছু কথা বলতে হবে। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এই নামাজের গুরুত্ব আমাদের সুন্নি ভাইদের মধ্যে একেবারেই নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে রে মুসলমান শুনে নাও, 1 নম্বরে জাহান্নামে যাবে কারা? আল্লাহর সঙ্গে শিরিককারী। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মুসলমান ওই কিয়ামতের ময়দানে 7টা প্রশ্নের জবাব দিতে হবে। এই জবাবগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনায় যাব। এই 7টা জবাব দেওয়া
পর আপনার জান্নাত বা জাহান্নামে যাবেন রে মুসলমান। তবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এক নম্বরে মুসলমান, এক নম্বর হলো রব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করবে, এই শিরিকি করবে রব্বে কারিমের সঙ্গে, এরা জাহান্নামে চলে যাবে। দুই নম্বর বেনামাজি, তোমার নামাজটা মুসলমান নামাজের জন্য জাহান্নামে যাবে। তিন নম্বরে রোজার জন্য জাহান্নামে যাবে। তিন নম্বরে মুসলমান, চার নম্বরে জাকাতের জন্য জাহান্নামে যাবে। জাকাত যারা পরিমাণ নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, বান্দারে ডাকতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি সম্পদ পেয়েছিলাম, তোমারে তুমি কোন পথে ব্যয় করলে, কোন পথে আয় করলে? মুসলমান শুনে নাও, শুনে নাও। চার নম্বর এরকম পাঁচ নম্বর মুসলমান শুনে নাও, এই জাকাতের জন্য পাঁচ নম্বর তোমার যৌবন কালটা তুমি কেমনে কাটাইলা? মুসলমান শুনে নাও, ইমানের আমল হবে এদিন কিয়ামতের ময়দানে, যখন আপনাকে জবাবদিহিতা করতে হবে, সেদিন জবাব দেওয়া সম্ভব হবে না। সবাই ইয়া সালিম ইয়া সালিম বলে কানবে, মানুষের জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। কেউ কেউ বলবে লাদ্রি, যখন প্রশ্ন করবে পারবে না বলবে লাদ্রি। তাছাড়া সবার জবানে থাকবে আল্লাহ ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই শান্তি যদি পাইতে হয়, দুনিয়ার জিন্দেগির মধ্যে ইবাদত করার দরকার আছে কিনা? এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু যেহেতু দুইটা টাইমে হয়, ও মুসলমান শোনো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দারে ফজর, ও বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে আমরা সবাই সুন্নি বলি, মসজিদে পাওয়া যায় না। বাতিলেরা এই জন্য আমাদেরকে বলে সুন্নিরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে তখনই মনের ভিতরে যে এখন আপনারা কেন নামাজের মধ্যে যান না? আমার বাবারা আমার শুনে নেন, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। অথচ আমরা নামাজের প্রতি গুরুত্ব কম, দাড়ির প্রতি গুরুত্ব কম, রাসূলকে ভালোবাসি, কথাগুলো বলতে গেলে অনেকের কলিজার মধ্যে লাগবে, কষ্ট লাগবে, বলে নবীরে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু মুখের দাড়িগুলো 30 দিন কাটি। মুসলমান সপ্তাহে 1 দিন শেভ হয়। তুমি যদি রাসূলকে ভালোবাসো, আজ থেকে শপথ করবা, সুন্নি জামাতে যদি ঢুকতে চাও, আহলে সুন্নাতুল জামাতের যদি সদস্য হতে হয়, অবশ্যই রাসূলের দায়মি সুন্নাতগুলো আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার খুব কষ্ট হয়, আমরা রসুলের জন্য, রসুলকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু রসুলকে, রসুলের আদর্শগুলো, রসুলের সুন্নাত মাফিক আমাদের জীবন যাপন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনারা সবাই রসুলকে বলেন আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করেন, সবাই বলেন আমরা সুন্নি, অথচ যেটা আপনাদের মুখে থাকার দরকার ছিল, যারা আপনারা আমারে গালি দেয়, আমার নবীরে গালি দেয়, তাদের মুখ ভরা দাড়ি, আর আমরা রাসূলের সুন্নাত ফেলে দিয়া বলি নবীকে ভালোবাসি। কথা কয় না কেন? কথা বলেন না কেন? এটা কি দুঃখজনক না? এই সুযোগটা তাদের দেব কেন? রসুলকে ভালোবাসি, আমার নবীরে ভালোবাসি, আমার নবীর সুন্নাতগুলোকে ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? যেহেতু রাসূল ইমানের মাপকাঠি, একটা হলো ইবাদত, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা সুন্নি বইলা দাবি করি, মুখের দাড়িগুলো প্রতিদিন কামাই দিই। যারা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনারা এখন আমার রাসূলের সুন্নাত যারা আদায় করেন না, যারা রাসূলের সুন্নাতের উপরে গুরুত্ব দেন না, আমি তাদের বলি সুন্নি জামাতে থাকার এখতিয়ার তাদের নাই। যদি আমার উপরে কষ্ট পান, তবু আমি বলে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করব, রাসূলের দাইমি সুন্নাতগুলো আমরা ফংখানে ফংখানে আমল করব। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা বান্দা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন রাতে দিনের মধ্যে যদি তোমার মরণ হয়,
এক নম্বরে তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এখন যারা ফজরের নামাজ পড়েন নাই তারা কি নবীর প্রেমিক হতে পারছেন না আল্লাহর গোলাম হতে পারছেন? কথা বলেন না কেন? ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। রাগ করবেন না আমার উপরে। হয়তো বলেন সিদ্দিকী সাহেব মাগুরা থেকে এসে এত বড় কথা বলে, আমার দাওয়াত না দিলেও দরকার নাই, প্রয়োজন নাই। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে যেদিন দুনিয়ায় পাঠিয়েছে সেদিন আমার রিজিকের ব্যবস্থা করে রাখছে। মুসা আলাইহিস সালাম তার প্রমাণ করে দিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারিমের সঙ্গে দিদার করতে গেলেন, তা মুসা নবী বলতেছিল, হে রব্বে কারিম, আপনার কাছে আমার একটা দাবি। সেই দাবিটা হলো যে আমার কওমের লোক তো খুব অলস, তাদেরতে খানা খাওয়াই, প্রতিদিন খাবার উপর থেকে নাজিল করেন, দেন একটু খাবারের ব্যবস্থা করে দিবেন যাতে করে আমার উম্মতিরা খাইতে পারে। রব্বে কারিম ডাক দে কয়, নবী মুসা, এইটা চিন্তা তোমার করা লাগবে না, কারণ আমি সমস্ত মাকলুকাতকে খাওয়াই। তোমার এই সীমার কম লইয়া শুধু ভাবো, আর চিন্তা অন্য কম নিয়ে ভাবো না, কারণ গোটা কুল কায়নাতকে আমি রব্বে কারিম খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম কয়, না আল্লাহ, আমার কওমের জন্য আমি দোয়া করলাম। কয়, তোমার দোয়া আমি কবুল করলাম, তবে তুমি যাও, তোমার বিদায় করে দিলাম। মুসা নবী যখন রওনা দিছে, হাতের মধ্যে লাঠি নিয়ে পাহাড়ের মধ্যে দেখে বিশাল একটা পাথর। এই একটা পাথরের মধ্যে কয় বাড়ি মারো। মারছে পাথরের মধ্যে বাড়ি। বাড়ি মারার পর পাথরের ভিতরে একটা নদী, এই নদীর ভিতর থেকে বাইর হয়ে আসে, পানির ভিতরে একটা বাড়ি মারো। যখন বাড়ি মারছে, পানির ভিতর থেকে বাইর হয়ে আসছে একটা হরিণ। হরিণের মুখে তাজা ঘাস। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি কি দেখাইলা? আমার নবীকে আল্লাহ ডাক দে বলে, হে নবী মুসা, শোনো, ওই পাহাড়ের মধ্যে পাথর, পাথরের মধ্যে নদী, নদীর মধ্যে আবার হরিণ বাস করে, হরিণেরকেও আমি তাজা ঘাস খাওয়াই। সুতরাং পৃথিবীতে যত মাকলুকাত আছে যেখানে থাকুক না কেন, আমি রব্বি কারিমের দায়িত্ব নিয়েছি, সমস্ত মাকলুকাতকে আমি খাওয়াই। শুন, আর একটু জোরে, আরো জোরে। শুধু তাই নাই, সুলাইমান পয়গম্বর আপনারা নাম শুনেছেন। এই সুলাইমান পয়গম্বর নদীর কিনারায় বসে আছে, নদীর কিনারায় দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। পয়গম্বর সুলাইমান দেখে একটা পিপিলিকা তার মুখে একটা খাবার নিয়ে রওনা দিছে। সুলাইমান পয়গম্বর দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, হে পিপিলিকা, দেখে বসে আছেন, দাঁড়াইয়া দাঁড়ায় দেখতে লাগলেন, দেখি কি হয়। এইবারে পয়গম্বর সুলাইমান পয়গম্বর দেখলেন ওই পিপিলিকাটা গুটি গুটি পেয়ে সাগরের কাছে আসলেন। সুলাইমান পয়গম্বর চিন্তা করে, সাগর ডুবে পিপিলিকাটা মারা যাবে, হয়তো পিপাসা লাগছে, তা সাগরে যায়। পিপিলিকা যদি সাগরে পানি খাইতে যায়, এটাকে সম্ভব? বাঁচা সম্ভব? সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন। হঠাৎ করে দেখে সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠছে। আইঠা ব্যাঙটা হা করছে, পিপিলিকা গালের ভিতর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর চিন্তা করে, হারে পিপিলিকাটা খেয়ে ফেললো। পিপিলিকাটা কত কষ্ট করে পিপাসার পানি নিবারণের জন্য আসলো, পিপিলিকাটা খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে দেখে আবার ব্যাঙটা লাফ দিয়ে উঠছে, উঠা পর হা করছে, আবার পিপিলিকাটা বাইর হয়ে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করছে। পিপিলিকাকে ডাক দে সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, সুলাইমান পয়গম্বর, এ পিপিলিকা, একটু আগে তুমি যে খাবার নিয়ে গেলা, সেই খাবার কি করলা? পয়গম্বর সুলাইমানের কথা শুনে ডাক দে বলে, হে নবী পয়গম্বর সুলাইমান পয়গম্বর শোনেন, ওই সাগরের মধ্যে পাহাড়ের পাথরের মধ্যে একটা প্রাণী আছে, যেটা এমন তাক ঠিকান থেকে বারণের মতো পথ নাই, ছোট্ট শৃঙ্গ পথ। ওই প্রাণীটাকে বাঁচানোর জন্যে রব্বে কারিম আমার খাবারের ব্যবস্থা, সারাদিন ভরে আমি খাবার খুঁজে খুঁজে আমি দানাগুলো আনি। আর ব্যাঙ্গের দায়িত্ব দিচ্ছে ওর গালের ভিতরে যাওয়ার পর আমি ভিতরে গেছি, ওই জায়গা ছেড়ে দিছে, আমি ভিতরে যে এই পোকাটা তাকে খানা খাওয়াই আনছি। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, রব্বে কারিম, তুমি ওই সাগরের মধ্যে পাথরের মধ্যে একটা পোকা, তাকেও তুমি খাও। আমার আল্লাহ বলে, হে পয়গম্বর সুলাইমান, শোনো, সমস্ত মাকলুকাতের খাবার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারিমের। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আর সেই মানব জাতি খায় ঘুষ, সেই মানব জাতি খায় সুদ। আরে সুদখোর, ঘুষখোর, এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম খাওয়ায়। এই ঈমান যাদের নাই এরা খায় সুদ, এই ঈমান যাদের নাই তারা খায় ঘুষ, এই ঈমান যাদের নাই তারা করে জিনা ব্যভিচার, এই ঈমান যাদের নাই তারা সারে নামাজ, এই ঈমান যাদের নাই তারা করে অন্যায়, এই ঈমান যাদের নাই তারা করে দুর্নীতি, এই ঈমান যাদের নাই তারা করে ঠকবাজি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারিম, পৃথিবীর মধ্যে তুমি
কার যখন বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যাও কি দান করো আমি জানতে চাই। আল্লাহ বলেন, নবী মুসা শোনো, পৃথিবীর মধ্যে কোনো জাতির উপরে, কোনো কওমের উপরে, কোনো জাতির উপরে, কোনো মহল্লার উপরে আমি খুশি হয়ে গেলে ওই এলাকার মধ্যে বেশি বেশি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কইতেন নি? রাগ করেন না, এরা আল্লাহ নবী এবং মুসার লগে কথা হইতেছে। তালিপার আপনাদের উপর আল্লাহ খুশি হয়েছে, এই কারণে বৃষ্টি আইছে। জোরে কোন ঠিক কিনা? বৃষ্টি দিছে কে? আরো জোরে বলেন। আল্লাহ খুশি হয়েছে না? খুশি হয়েছে বলে বৃষ্টি দিছে। খুশি আপনারা খুশি না দাদা? এর একটু পানি যদি মহল্লার মানুষ দিকে আসলে 2 সাইডে মারার হাসপাতালে থাকতো। কথা কোন ঠিক কিনা? দিছে কে? রাজি হয়েছে, খুশি হয়েছে, এই জন্য বৃষ্টি দিচ্ছে। মুসা আলাইহিস সালাম, তুমি বেশি খুশি হও, কি দাও? কয় মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? কি পাঠায়? আজকে মাহফিল রসিলায় মেহমান, আমিও মেহমান, আপনারাও মেহমান। এই গ্রামে যারা আছেন অনেকেই মেহমান আছেন, এখানে অন্য গ্রামের মানুষেরা আইছে আপনাদের মেহমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেব, নবী মুসা বলে, আল্লাহ সবচাইতে বেশি যখন খুশি হয়ে যাও কি দান করো? আল্লাহ কয়, সেই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। সুতরাং বৃষ্টি আইছে আমরা খুশি, মেহমান আইছে আমরা খুশি, মেয়ে সন্তান হলেও আমরা খুশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আমিন। মা ফাতেমা তো জ্বর, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা। কানবে, আল্লাহ আমি বিচার চাই, আরশ মোল্লার মালিক। আজকে আমি এই আপনাদের সোয়াদে কারবালার আলোচনা, যেহেতু আমার বাবারা সংক্ষিপ্ত আকারে সারমর্ম কথাটা আমি বলে যাই, যেটা আপনাদের সার্থক হবে মাহফিল খানা। কারণ সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে সারমর্মগুলো আমি বিস্তারিত এখন বর্ণনা করে সোয়াদের কথাটা একটু বলে চলে যাব। মুসলমান বাবারা আমার, এবার এক আমার নবীজি কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার রব্বে কারীম। দেখবে একদিকে কান্দে জনম দুঃখী মা, এক হাতে তার বিষের পেয়ালা, এক হাতে তার রক্ত মাখা জামা। এদিকে আর এক পারে কান্দে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। রব্বি কারীম ডাকতে বলবে, হাবিব আপনি সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীদেরকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম, আপনি নেন নাই। যখন আপনাকে আমি দিদার দিলাম, মিরাজ দিলাম, পর্দা ছাড়া এরকম বসেছিলাম, নবী গো আপনাকে আমি বারবার বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও বন্ধু একটু চান আমার কাছে, আপনি কি চান? যা চাবেন আমি তাই দিব। হাঁকা যা, হাঁকা যা, অনেক কম দিব না, এত পরিমাণ দিব নবী গো, পরিপূর্ণ করে দিব, কম দিব না, অনেক দিব। নবী গো আপনি 3 বার গো হাবিব, পৃথিবীর মধ্যে কোন নবীর আমি বন্ধু বলে ডাকি নাই, একমাত্র আপনাকে আমি বন্ধু বলে ডাক দিছি রে আমার। ও আমার হাবিব, ও আমার বন্ধু, শোনেন আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব। রব্বে কারীম আপনাকে ভালোবাসি আমার বন্ধুর ইজ্জতের খাতিরে, কারণ আমি রব্বে কারীম মুসা নবীর লাগে দেখা হলো রে, দেখা দিছি পর্দার মধ্যে থাকিয়া। যত নবীর সঙ্গে দেখা হলো, আলাপ হলো, সব নবীর সঙ্গে দেখা হয়েছে, পর্দায় কথা হয়েছে। আপনার সঙ্গে কোনো পর্দা নাই। মহরম মাস, এই জন্য আমি হাসরের ময়দান থেকে, জাহান্নাম থেকে একটু এদিকে চলে আসি। বিস্তারিত যদি জাহান্নামের আলোচনা করি, ওই জাহান্নামের মুসলমান শুনে নাও, জাহান্নামীদের উরুত হবে কত বড়, দাঁত হবে কত বড়, ওদের দেহ মুবারক কত বড়, চুল হবে কত বড়, নখ হবে কত বড়, এরা হবে কত বড়। এইগুলো নিয়ে যদি আলোচনা করি আরো ঘন্টা নেক আলোচনা করার দরকার। জাহান্নামীদের বিবরণ, জাহান্নামীদের গঠন, জাহান্নামীদের বর্ণনা করতে গেলে সময়ের দরকার। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগানো শোনো। সর্বপরিচিত আমি প্রধান অতিথি, সব গবেষণা, সব আলোচনা যেটা শুনলাম, সর্বোপরি আমাদেরকে কিয়ামতের ময়দানে অনেকে বলে 73 দল লোক হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল হবে জান্নাতি। এই দল মুসলমান আমরা বলে আহলে সুন্নাতুল জামাত, সেই দল জোরে জোরে বলেন মারহাবা।
ওরে মুমিন থাই হুঁশিয়ারে। আপনাদের চট্টগ্রামের লোক কয় চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন থাইক হুঁশিয়ারে, মুমিন থাইক। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছেন বিধানে। জোরে বলেন ঠিক কিনা? এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথাটা বালা, তবে আমি গানটা পারি না। মেলা আগে তো শুনেছিলাম, মাঝে মাঝে এক কলি, এই জন্য বলি মুমিন থাইক হুঁশিয়ারে, মুমিন। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া আগুন ইমানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন। এর ৩ দল মানুষ হাজির হয়ে যাবে। এক দল মানুষেরা মা ফাতিমা খাতুনে জান্নাত, মা ফাতেমা তু জরা, জনম দুঃখিনী মা, মা গো, হাসুরির এক পারে কানতে কানতে দৌড়াইবে। এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। এরে মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোন মা পৃথিবীর বুকে এমন কোন মা আসেনি রে, যারা এই সন্তানের দেহখানা, সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে রে মুসলমান। শুরু এ দুনিয়ার মুসলমান, ফজরের নামাজ যেহেতু যখন ছেড়ে দিলার বান্দা, তুমি আল্লাহর গোলাম হইতে পারলে না, নবীর উম্মত হইতে পারলা না। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে কি উপায় হবে? না পাইলা নবীর ভালোবাসা, না পাইলা আল্লাহর গোলামিত্ব। ও মুসলমান, তুমি হইয়া গেলে কি মুসলমান? শুনে নাও, এখন মানুষের হয় রাতে মৃত্যু, না হয় দিনে। এখন দিনের শুরু হলো, চলে গেল রাতের শুরু হলো মাগরিব। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। আল্লাহ কয় বান্দারে, যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এখন মাগরিবের নামাজ যারা পড়লাম না, যতই নবী নবী বলে পাগলামি করে, নবী কয় বেনামাজি রে, তোরা আমারে কেমনে ভালোবাসিস? আমি নামাজের জন্য কষ্ট করলাম, নামাজের জন্য মেহনত করলাম। এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এখন আপনার জীবন থেকে কত নামাজ চলে গেল? আপনি সুন্নি বলে দাবি করেন, আমার নবী কয় আমি ওরে চিনবো না। জোরে বলেন ঠিক কিনা? খালি মনে করছেন মিলাদ করবো আর নবীরে ভালোবাসবো, তাইতে মাফ হয়ে যাইব। নবী হুকুম দিল কি, নবী করলো কি? আমার নবী নামাজ কাজা দিছেনি, ছাড়ছেনি নামাজ? এই নামাজ আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? নামাজ নাই, খালি বললাম নবীরে ভালোবাসি, খালি নবীরে ভালোবাসলাম। নবী কয় বেনামাজির লগে আমার পর্দা পড়ে যাবে মাঝখানে। রাসূলুল্লাহ আপনারা চিনবেন, উম্মতের মাঝখানে বিশাল পর্দা পড়ে যাবে। তখন চিৎকার করবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মালিক ফেরেশতা কইবে ওই দাদা চুপ, হাতে পায়ে রশি দিয়া এক একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো থাকবে। যেহেতু জাহান্নামের ভয়াবহতা আলোচনা, আমার বাবারা আমার, জাহান্নামের এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে, একবার ধরে টানবে, 70,000 রশি লাগানো। এই জাহান্নামটা কত বড় হবে? এই জাহান্নাম এ মুসলমান কত বড় হবে যে 70,000 রশি লাগানো থাকবে, টেনে হিসড়ে জাহান্নাম চলে যাবে। তখন জাহান্নাম এই মানুষের কান্না দেখে পালাবে। জাহান্নামকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কোথায় পালাও? বলবে আল্লাহ আপনার বান্দা বান্দির করুণ কান্না সহ্য করতে পারি না। দাও দাও করে আগুন জ্বলে, ছেলে কান্দে মায়ের জন্য, মায়ে কান্দে ছেলের জন্য, সবাই তো কান্দে, এই কান্না সহ্য করতে পারি না। আমার রব্বি কারিম ডাক দিয়ে বলবে এ জাহান্নাম, তোমাকে বানিয়েছি আমি নাফরমানীদেরকে সাইজ করার জন্য, সুতরাং নামাজ পড়বা না, শরীয়তের বিধান মানবা না, আমার রাসূলুল্লাহ
আল্লাহর দিদার নিয়ে চিন্তা করে রাসূলুল্লাহ চিনবে না, আমার রসুলের সঙ্গে পর্দা পড়ে যাবে, এপার থেকে রসুলুল্লাহর জন্য কানবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দয়া করেন, পর্দার ভিতর থেকে আওয়াজ পাবে, দেখতে পাবে না। আর একমাত্র রসুলের অনুকরণ অনুসরণকারী নবীর রঙ্গে রঙ্গিত যারা থাকবে, আমার রসুলুল্লাহর রঙের সঙ্গে আদর্শের সঙ্গে যাদের আদর্শের মিল থাকবে, আমার রসুলুল্লাহ বলবে উম্মতিরা রে, তোর আল্লাহকেও দেখিস নাই, আমাকেও দেখিস নাই, আমি নবী আজকে তোদের জান্নাতের মধ্যে হাজির। রব্বে কারীম বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু নয়, আমি রব্বে কারীমকে যারা না দেখে সিজদা করেছে, লা সালাত ইল্লা বিহুজুরিল কল, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাদের কল মানে আত্মা, সালাত মানে নামাজ, যখন নামাজের মধ্যে আমাকে না দেখে সিজদায় লুটিয়ে পড়েছিল, আমি রব্বে কারীম আজকে ওই বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাব বিনা পর্দায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সহজ। এই জন্য তো আমরা অনেক সময় ওহাবিরা পায়ে বইছে আমাদের কিসের জন্য, আমাদের ভুল আছে, অনেক ভুল আছে, এই ভুলটা আমাদের শুধরাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগটা দেন। কারণ আজান পড়লে আমরা লুডু খেলতেছি, আজান পড়লে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মোবাইল দিয়ে আজান পড়তেছে, ওরা মুসল্লি মসজিদে যায়, আমরা অন্য ফেলে চলে যায়। ওরা আমাদেরকে কয় দেখ ওই যা ওরা খালি সিন্নি খায়, কারণ আমরা সিন্নিখোর না, এটা জানিয়ে দাও। আমরা নবীর প্রেমিক, আমরা রাসূলের সুন্নাত, দাইমি সুন্নাতগুলো, সুন্নাত ফরজ নফল ওয়াজিব সবগুলো আমরা আদায় করি, এর একটাও আমরা সারি। যদি বলেন সারি, সারবো। আওয়াজ আসতে হচ্ছে না, আওয়াজ আসতে হচ্ছে, জোরে বলেন আওয়াজ আসতে হচ্ছে, আওয়াজ আপনাদের আসতে হচ্ছে, কারণ আপনাদের ভিতরে ভয় ঢোকে নাই, কারণ আমাদেরকে আমলগুলো দরকার আছে কি না? আরো জোরে বলেন, আরো জোরে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। তবে একদল মানুষ মুসলমান শুনে নাও, দুইটা দল, একটা হলো হুসাইনি, একটা হলো ইয়াজিদি। এজিদের শিবিরে আজান হয়েছে, নামাজ হয়েছে, হুসাইনকে হত্যা করিয়া তারপরে আজান হলো, আজানের পরে নামাজ হলো, জামাতে নামাজ হলো। হুসাইন শিবিরে হুসাইন হত্যার পরেও শিবিরে আজান হলো, যারা পুরুষেরা জিন্দা ছিল সেখানেও আজান হলো, নামাজ হলো। সুতরাং বাতিলদের কাতারেও নামাজ হয়, সুন্নিদের কাতারেও নামাজ হয়। সুন্নিরা নামাজ পড়ে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, বাতিলরা নামাজ পড়ে শরিয়াতে মানুষে দেখানোর জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই জন্য আল্লাহ বলে মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে মিনান নাস, মানুষের মধ্যে মা কুলো তারা বলবে আমার না তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। মানুষের মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে, আছে কথা বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে সমাধান করেন। আল্লাহ আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া মা হুম বিমুমিনিন, ওরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলেন না না, ওরা মুমিন হতে পারে না, ওরা মুত্তাকিন হতে পারে নাই, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতানিল কাফিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ময়দান এত কঠিন হবে না মুসলমান, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে রে মুসলমান। শুনে নাও, ওই হাসরের ময়দানে নাক কান দিয়া, এই গলা দিয়া গইকনা বাসাল মানে এই মাথার মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো সাঁতার কাটবে, হাসরের ময়দান খারাপ হয়ে যাবে। ওদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে রব্বে কারিম, সেদিন হাসরের ময়দানে চেয়ারের মধ্যে বসবে, কুরসির মধ্যে বসবে রে মুসলমান। অনেক লম্বা আলোচনা, আমি আপনাদেরকে বলে যাই বান্দারা
দৌড়াইবে, দৌড়ে আসবে একজন নবীর কাছে আসবে রে বান্দা। আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম অপারক হয়ে যাবে। আদম বলবে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম অপারক হয়ে যাবে। ইব্রাহিম বলবে যাও ঈসার কাছে, ঈসা অপারক হয়ে যাবে। চলে যাবে মুসার কাছে, মুসা বলবে অপারক হয়ে যাবে। মুসা নবী ডাকতে বলবে বান্দা যাও যাও, ওই দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার দুনিয়া থেকে বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্য থেকে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কান্ডারি হইয়া, শরীয়ত তরিকাত বোঝানোর জন্য এই দুনিয়ার মধ্যে রাসূলকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার বুকে। আবার রাসূলকে বিদায় করালেন এই দুনিয়ার উম্মতের বাঁচানোর জন্য। আমার বাবারা, আমার ওই উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দিবে উম্মতিরা, উম্মতিরা আমার নবীরে যারা চিনবে ওই হাসরের ময়দানে তারাও বিপদ থেকে বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, এর দুনিয়াতে লৌকা কান্দায়া কবরে কান্দায়ো না, এর দুনিয়াতে লৌকা কান্দায়া কবরে কান্দায়ো না। কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পেতে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পেতে নেকিবতী ওজন দিয়া, নেকিবতী ওজন দিয়া হবে ফয়সালা। দুনিয়াতে লৌকা কান্দায়া কবরে কান্দায়ো না, দুনিয়াতে লৌকা কান্দায়া কবরে জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকা কান্দায়া হাসরে কান্দায়ো না, দুনিয়াতে লৌকা কান্দায়া কবরে কান্দায়ো।